এভরিওয়ান, আজকে একদম ভুলে গেছিলাম যে একটা ব্লগ করা যেতে পারে। খুব বিজি একটা দিন আজকে, একদম খেয়াল ছিল না যে একটা ভিডিও বানানো উচিত। আমার ব্যালকনিটার অবস্থা খুবই জঘন্য, একদম জঘন্য। কয়েকদিন ধরেই ভাবছি যে আমার গাছপালাগুলোর একটু ট্রিটমেন্ট করা উচিত, বাট একদম সময় হয়ে উঠছিল না। কদিন আগে তো তোমাদেরকে দেখালাম যে আমি কোকোপিটটা আনিয়েছি অ্যামাজন থেকে, আর অলরেডি এই এতগুলো টব আমার অলরেডি রিপোর্ট করা হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার বাচ্চা গাছটা, দেখো সুন্দর না? এই গাছটা একটু মানে খারাপ হয়ে গেছিলো, তাই ওর ডালপালাগুলো কেটে দিয়ে আমি ওর শুধু মেন ইয়েগুলো রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা টবে কোকোপিট দিয়ে দিয়েছি, সুন্দর করে মাটিগুলোকে আলগা করে সব দিয়ে দিয়েছি। এখন একটু জল ঢল দেওয়া বাকি আছে, ওইটা এখনও বাকি আছে করা। বাকি দেখো এগুলো সব এক্সট্রা মাটি। আর এই তুলসী গাছটা ছিল আমার এই টবে, যেটা আমি রিপোর্ট করালাম। এই সুন্দর একটা টবের মধ্যে এটাকে আমি রিপোর্ট করিয়েছি, তো সুন্দর লাগে। তো চলো এখন এটাতে কোকোপিট মেশানোর পালা। কী করে গাছের যত্ন নিতে হয় সত্যি আমি সেটা জানি না এখনও, তবে আমি গাছ ভীষণ ভালোবাসি, যতটুকু পারি আমি ওদের যত্ন নিই। তোমাদের কাছে কিছু আইডিয়া থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানতে পারো যে আমি কী কী গাছ রাখলে ভালো হয়। আর মানে আমার এই ব্যালকনিটা তোমরা সবাই দেখেছো, এখানে আমি কী কী গাছ রাখতে পারি। আর খুব ইচ্ছা আছে যে কিছু ইনডোর প্ল্যান্টস আনবো। তো আমার ঘরে যেহেতু রাখার মতো সেরকম কোনো এখনও জায়গা নেই, তো আমি কিছু র্যাক্স একটু সেটিং করে নিই। রুমটাকেও একটু ডেকোরেশন বাকি আছে, ওগুলো করব। তারপর আমার ইচ্ছা যে আমি আরও কিছু মানে ইনডোর প্ল্যান্টস আনবো। আমি তো ইনডোর প্ল্যান্টস প্রচুর ভালোবাসি। আমার এখানে কয়েকটা ইনডোর প্ল্যান্টস আছে, এই যে স্পাইডার প্ল্যান্টটা আছে, অ্যারিকা পাম আছে, রাবা প্ল্যান্ট, এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। তবে এগুলোকে আমি বারান্দাতেই রাখি, এখানে রেখে একটু ছাওয়াটা মেনটেন করাই। তাই জন্য অ্যারিকা পামটা আমার অনেক বড় ছিল, এত বড়। আমার পুরোনো ভিডিও যারা দেখেছো তারা জানো, অ্যারিকা পামটাকে আমি কেটে ছেটে ওরকমভাবে বাঁচিয়ে রেখেছি। ওটা আমার একটু খারাপ হয়ে গেছিলো, বাট ওটা আমি মরতে দেবো না, কোনো মতেই দেবো না। এনিওয়েজ, আমার এরকম ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে তোমাদের কার কেমন লাগে আমাকে প্লিজ একটু জানাও, তবেই তো বুঝতে পারবো, তবেই তো ভালো লাগবে ভিডিও বানাতে। উফ কি ভারী এটা, বাপরে বাপ। আজকে দিনটা খুবই ব্যস্ততার সঙ্গে আমার কাটছে, বিকজ তোমরা আমার আরও ইম্পর্টেন্ট কিছু ব্লগস দেখতে পাবে। বিকজ আমি আজকে রাতে একটু বেরোচ্ছি ঘুরতে। ও বাবা, এটাতে আবার জল আছে, জলটা ফেলে দিতে হবে। তো কোথায় গেল? ও আচ্ছা, এটা হচ্ছে যে আমি বাবা, এই মাটিটার অবস্থা খুব জঘন্য হয়ে গেছে, এই জন্য আমার গাছগুলো ভালো থাকে না। যাই হোক, মাটিটা প্রচুর প্যাতপ্যাতে হয়ে গেছে, একদম ভিজে, বিকজ আজকে সারাদিনে বৃষ্টি হয়েছে সকাল থেকে, আর কালকে রাতেও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে জলগুলো পড়েছে গাছে, আর এই জন্য মাটিটা এরকম হয়ে গেছে। এই মাটিগুলোকে আমি একটু কমিয়ে সাইড করে দেবো, তারপরে এর সাথে কোকোপিট মেশাবো। তো যেটা বলছিলাম, আজকে আমি যাচ্ছি একটি জায়গায় ঘুরতে, সেটা এখন বলবো না, তোমরা একটু একটু করে অনেক ভিডিও দেখতে পাবে, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার আসতে চলেছে। সবটুকু তোমাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান আমি শেয়ার করব। সো প্রচুর ভিডিওস থাকবে আমার চ্যানেলে এখন। ও বাবা, মাটিগুলো অতিরিক্ত বেশি হয়ে গেছে আমার। জানো, কিছুদিন আগে আমার মনে হতো যে আমি মাটি এখানে কোথায় পাবো, হয়তো মামা বাড়ি থেকে মাটি নিয়ে আসতে হবে। আর এখন দেখো আমার কাছে মাটি বেশি হয়ে বাবা, আমার কাছে মাটিটাই বেশি হয়ে গেছে। এত মাটি আমি কি করব মানে আমি এখনও তো আমার কাছে আরও টব আছে, কিছু টব ওমাদের বাড়িতে পাঠানো হয়েছে, কারণ ওমাদের বাড়িতে রজনীগন্ধা, বেল ফুল আর জবা ফুল, এই ফুলগুলো কাকিমা বলেছে দেবে। তো অলরেডি টব দিয়ে দিয়েছি, সেই টবগুলোতে অলরেডি ওরা গাছগুলোকে লাগিয়ে ভালো করে আমাকে দিয়ে যাবে। মাটিটাতে না একদম হাত দিতে ইচ্ছা করছে না, পুরো প্যাতপ্যাতে হয়ে গেছে, উঠছে না। তো ওই গাছগুলো আমাদের বাড়িতে চলে আসবে, তখন দেখবে আরও কত গাছ
এগুলো তো সব এমনি এমনি গাছ, বাট সত্যি আমি এরপরে ভীষণ ইচ্ছা যে কিছু ফুল গাছ লাগাবো। তো আমার বাড়ি থেকে তো কিছু ফুল গাছ চলে আসছে, আরও আমি কয়েকটা কিনবো। আমার ফুল গাছ লাগাতে বেশি ভালো লাগে। গাছে ফুল ফুটলে সত্যি কেমন একটা ভালো লাগে না? আর গাছে ফুল ফুটলে তো সত্যিই ভালো লাগবে। চলো ফাইনালি হাতটা লাগিয়েই দিলাম, কি করবো। পুরো বালি, পুরো মাটিটা বালি বালি একদম। ঠিক আছে, এর মধ্যে কোকোপিট দিলে একদম ভালো হয়ে যাবে। তো একটু কোকোপিট আগে ঢেলে নিই। চলো, পুরো এগুলোকে না আমাকে, বুঝতে পারছো ব্যালকনিটা কী পরিমাণভাবে আমাকে, মানে কীভাবে আমাকে এখন ক্লিন করাতে হবে। আমি এই জলে না হাত ধুয়ে নিই, হাত ধুয়ে নিই। তো কোকোপিটটাতে আমাকে এখনও কী সব বলছি আমি, মানে পাগল হয়ে গেছি মনে হয়। তো যাই হোক, এখন কোকোপিটটা একটু ঢেলে নিই। এগুলোতে তো হয়ে গেছে দেওয়া, আর সব পড়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটা ঢালবো না, আমি এখান থেকে হাত বার করে করে নিয়ে নিচ্ছি, কারণ এখানে অলরেডি জল হয়ে গেছে। এখানে কোথায় ঢালবো, এখান থেকে বার করছি। এক হাতে করতে হচ্ছে, বিকজ তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো তো। আমার না একদম মনে হচ্ছে আইফোনের ক্যামেরা ভালো না, কিছু ক্লিয়ার আমি বুঝতে পারি না। কি সুন্দর লাগছে গাছগুলো, হয়তো সত্যি এবার গাছগুলো আরও ভালো করে বেড়ে উঠবে, অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি সবসময় গাছের যত্ন নিয়ে আরও ভালো করে যত্ন নেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমার এরকম আমার প্ল্যান্টসগুলোর ভিডিও দেখতে সত্যি যদি ভালোবাসো, প্লিজ আমায় একটু কমেন্ট করো, তবেই না বুঝবো। তো আমি 1 বাই 1 সবসময় যখনই ওদের যেরকমভাবে আমি কেয়ার করব, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। গেলাম, ভালো লাগছে না? আমি ভীষণ হ্যাপি, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমার চুন্টু মন্টুগুলো টিটি টিটি হয়ে গেল এটা। বাট দুঃখের বিষয়, আমি সেদিনকে গেছিলাম নিউ টাউন, সেখান থেকে আমি 3টে গাছ নিয়ে এসেছি। এটা একটা নিয়ে এসেছি, এটা না খারাপ হয়ে গেছে। আমি জানি না কী করে, এটা অটোমেটিকলি রিপোর্ট করার আগে এটা মরে গেল। এটা ফেলে দিতে হবে। আর এই যে গাছটা, ওটা নিয়ে এসে রিপোর্ট করিয়ে দিয়েছি। ও তো আশা করছি বেড়ে উঠবে আমার ব্যালকনিতে। আর এই পার্পল কালার ফুলটার নাম আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ আমায় জানিও। ওটা নিয়ে এসে ওটাকে রিপোর্ট করিয়ে দিয়েছি। রিপোর্ট করিনি, ওটা ওই পটের মধ্যেই ছিল, ওটাকে জাস্ট আমি কোকোপিট দিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার মানি প্ল্যান্ট, এখন মানি প্ল্যান্টটাকেও একটু কোকোপিট দিয়ে ঠিকঠাক করে দিই। আর আমি প্রচুর লেট হয়ে যাব মনে হচ্ছে আজকে আমি বেরোবো। আমাকে যেভাবে হোক 8টা সাড়ে 8টার মধ্যে বেরোতে হবে। তো ওহো, আমার একটু কাটিং করাতে হবে প্রথমে, গাছগুলো শুকিয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই একদম খারাপ হয়ে গেছে এই অংশটা, এটাকে কেটে আমি বাদ দিয়ে দেব। এটা খারাপ হয়ে গেছে, এটাকে আমি বাদ দিয়ে দেবো, একটু ছোট করে দেবো গাছটা, তাহলে ভালোভাবে হবে। আর আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে ফেরার পর আমি এই মানি প্ল্যান্ট থেকে না আমি একটু একটু করে কেটে নিয়ে না আমি জলের মধ্যে রাখবো গাছ। এনিওয়েজ দাঁড়াও, একটু কেটে নিই এটা। কেটে দিয়েছি, মানে কেটে দেওয়ার পরে গাছটা তো আরও ভালো করে বাড়বে, তাই না? দেখো এই গাছটাকেও আমি কেটে কুটে এখানে ছেটে ছুটে রেখে দিয়েছি। তো একটু ছোট করে দিলে মনে হয় গাছটা ভালো করে বেড়ে উঠবে। আর এই খারাপ পাতাগুলো আমি একটু বাদ দিয়ে দিই, ভালোভাবে হোক গাছটা। ওহো, এখানেও একটা মাথা আছে যেটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমরা ভিডিওটার অন্যমনস্কতার জন্য আমার ভিডিওটা প্লিজ আঙুল ঠাঙুল চলে আসছে, তোমরা একটু এটা ম্যানেজ করে নিও। এক হাতে ভিডিও করছি। আমার ট্রাইপডটা লাস্ট টাইম যখন কি বলে কাশ্মীর গেছিলাম, তখন ট্রাইপডটা না কাশ্মীরে আমি সোনমার্গে আমি হারিয়ে এসেছি। আর এখন হচ্ছে হাতেই ভিডিও করছি, খুব তাড়াতাড়ি ট্রাইপড আরেকটা কিনে নেব। আর তোমাদের আরেকটা জিনিস জানাই, এই যে তোমরা মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এই মানি প্ল্যান্টটাকে না
ভালো করে যত্ন করতে অলওয়েজ চাই, কিন্তু তাও জানি না কেন এটা সেরকমভাবে আমি যত্ন করে উঠতেই পারি না। এই গাছটা না আমার বাবা লাগিয়েছিল, তো এই গাছটাকে আমি খুব ভালোভাবে যত্ন করতে চাই আর ভালো রাখতে চাই। আমার বাবা প্রচুর প্লান্টস ভালোবাসতো, প্রচুর। যারা বাবাকে পার্সোনালি জানে তারা জানে যে আমার বাবা প্রচুর প্লান্টস ভীষণ ভালোবাসতো। বাবা থাকলে তো আমার এসবের কোনো চিন্তাই করতে হতো না। তো এটা বাবার লাগানো একটা গাছ ছিল, যেটা আমাকে এনে দিয়েছিল, বিকজ আমি মানি প্ল্যান্ট ভালোই বাসতাম। তো এর জন্য এই গাছটাকে চেষ্টা করি, আমরা যখনই ফ্ল্যাট চেঞ্জ করি, বাড়ি চেঞ্জ করি, এই গাছটা আমি সবসময় নিয়ে যাই আমার সাথে। অনেক সময় অনেক গাছ আমি রেখে চলে যাই, কিন্তু এই গাছটা কখনো রেখে যায় না, আর এটা রেখে যাবও না। এই গাছটা কোনোদিন যদি খারাপও হয়ে যায় না, আমি এই গাছটা থেকে একটু ডালপালা হলেও আমি নিয়ে যাব, অলওয়েজ এটাকে রিপোর্ট করাবো, আর একটু হলেও এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। চলো, এটা হয়ে গেল কাটিং করা। এবার এর মধ্যে কোকোপিট মিশিয়ে এগুলোকে ক্লিন করাই আমি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। সত্যি এক হাতে ভিডিও করাটা অনেক মুশকিল। দেখো, অলরেডি সব জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, আমি খালি ঝাড় দিয়েছি। এখন এগুলো খালি একটু মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে ঝকঝকে। আর যেগুলো মাটি ছিল, সেই এক্সট্রা মাটিগুলো আমি এরকম ভরে রেখে দিয়েছি, নেক্সট টাইম কাজে লাগবে গাছ লাগানোর জন্য। আর এই যে সমস্ত নোংরা ময়লাগুলো আর গাছগুলোকে আমি এদিকে রেখে দিয়েছি, এদিকে শিফট করাবো, তারপর জল দেবো, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে এইটা একটু পরিষ্কার করে নিই। জাস্ট একবার মুছেছি, তাতেই পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমি হাঁপিয়ে গেছি, আর একবার মুছলেই পুরো ক্লিন হয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঘন্টাখানেক লেগে গেল আমার এখানটা পরিষ্কার করতে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেকটা টব আমি পরিষ্কার করলাম, মুছলাম, তারপর এগুলো প্লেস করলাম। ভালো লাগছে না? এখানে তো এখন বসা যাবে ক্লিন, বাট এটা পরিষ্কার করতে, পুরো ব্যালকনিটা পরিষ্কার করতে আমার লেগে গেল প্রায় আধা ঘন্টার ওপরে। কি সুন্দর দেখাচ্ছে। তো এখন হচ্ছে সময় জল দেওয়ার, একটু জল দিয়ে দিই চলো। ফাইনালি আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছে সব। আমি 2 দিন বাড়িতে থাকবো না, আশা করছি গাছগুলো ভালো থাকবে। ওমাকে বলে দিয়েছি গাছের প্রত্যেকদিন জল দিয়ে দেবে।